আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে গরুড় পুরাণ। গরুড় পুরাণ হলো হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের অন্যতম। এটি সংস্কৃত ভাষায় রচিত একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও এটিতে সকল দেবদেবীরই মহত্বের কীর্তন করা হয়েছে। গরুড় পুরাণ গ্রন্থটির একাধিক পাঠ পাওয়া যায়। 1600 শ্লোক বিশিষ্ট এই গ্রন্থের অধ্যায়গুলিতে বিশ্বকোষের ধাঁচে বিভিন্ন ধরনের বহু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলির মধ্যে রয়েছে সৃষ্টিতত্ত্ব, পুরাণ, দেবদেবীর পারস্পরিক সম্পর্ক, নীতিশাস্ত্র, শুভ ও অশুভের বিরোধ, হিন্দু দর্শনের বিভিন্ন শাখা যেমন যোগতত্ত্ব, কর্মবাদ, পুনর্জন্মবাদ ইত্যাদি। পূর্বখণ্ড গরুড় পুরাণের বৃহত্তম অংশ। সমগ্র গ্রন্থের 90% এই খণ্ডেরই অন্তর্গত। পূর্বখণ্ডের আলোচ্য বিষয়গুলি হল জীবন ও জীবনযাপন প্রণালী সংক্রান্ত বিবিধ প্রসঙ্গ। অন্যদিকে উত্তরখণ্ড বা প্রেতখণ্ডের প্রধান আলোচ্য বিষয় মৃত্যু ও শবদেহ সংক্রান্ত বিভিন্ন ক্রিয়াকাণ্ড। গরুড় পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুড় পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর তার আত্মার সঙ্গে কি হয়, মৃত্যুর কতদিন পরই বা আত্মা যমলোকে পৌঁছায়। বিষ্ণু ভগবান তাকে বলেন যে মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোকে যেতে 47 দিন সময় লেগে থাকে। এই 47 দিন নানা রকমের অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে। যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি এসে যায় তখন প্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতন দেখতে পান। এই সময় দুজন যমদূত আসেন আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতের দেখতে পেয়েই আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যান।